শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আমরা আজকে 32 নম্বর শ্লোক থেকে শুরু করব। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। আমরা 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোক শুরু করি। বলছেন যে लोकों को नष्ट करने के लिए प्रवृत्त हुआ मैं महाकाल हूं ইত্যাদি বচন দ্বারা ভগবানকে উত্তর। এর আগের শ্লোক পর্যন্ত অর্জুনের বিশ্বরূপ দর্শনের পরে তার উক্তিগুলি ছিল 31 নম্বর শ্লোক পর্যন্ত। আজকে শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, সেখান থেকে শুরু করব। শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধ लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे येव स्थिता प्रत्यनीकेषु योधाः। বলছেন কালः अस्मि लोकक्षयकृत् प्रवृद्धः लोकान् समाहर्तुम् इह प्रवृत्तः ऋते अपि त्वां न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः। বলছেন যে স্বামীটিকে আমরা চলে অর্থতে না, এটারই আগে মূল অর্থটা আগে পড়ে। বলছেন যে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন যে লোককৃত, লোককে ক্ষয় করতে, লোকের নাশের জন্য প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কাল, সেই জন্যে আমি উপস্থিত হয়েছি মহাকাল রূপে। অস্মি, আমি সেই। অর্জুনের সেটাই প্রশ্ন ছিল যে আপনি কে, আপনাকে জানি না, আপনি কে বলুন, জানান, নিজের পরিচয় দিন এবং নিজের উদ্দেশ্য বলুন। সেটি বলছেন যে আমি মহাকাল, লোকে নাশের জন্য এখানে উপস্থিত হয়েছি। ইহ, এই সময়, এই কালেতে, লোকান, এই সকল লোকগণ যারা দেখছো, এটা সকলেই সমাহর্তুম, এই সবাইকে নষ্ট, সমাহর্তুম নাশ করনে গেলে তার সংহারের জন্য প্রবৃত্ত, এখানে তাদের সেই জন্য আমি প্রবৃত্ত হয়েছি। ইয়ে প্রত্যনীকেষু, প্রত্যনীকেষু তোমাদের প্রতিপক্ষর যা সৈন্যদের মধ্যে, যোদ্ধাদের মধ্যে, অবস্থিত যারা রয়েছে, যারা অবস্থিত রয়েছে, সেই সব যোদ্ধা, সেই সব যোদ্ধা সৈন্যরা যারা রয়েছেন, তেবে সর্বে, তারা সবাই, ত্বাম, তোমার, ঋতে, তুমি ছাড়াই, তোমার সহায়তা ছাড়াই, অপি, ভি, না নেহি, অপি, তার ছাড়াই, তারা না হবে, কি হবে না, ভবিষ্যন্তি, তারা থাকবে না। অর্থাৎ তুমি যুদ্ধ না করলেও তারা সকলেরই নাশ তাদের হবেই, অবশ্যম্ভাবী। অর্থাৎ বলছেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে, যে তোমার প্রতিপক্ষের যোদ্ধারা, সকলকে আমি নাশ করার জন্য ঈশ্বর, তিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা, তিনি এখানে সংহারকর্তা রূপে এখানে উপস্থিত রয়েছেন। তো সেটা বলছেন যে আমি স্বয়ং তাদের নাশ করছি, তোমার উপস্থিতি ছাড়াই তারা সকলে তাদের নাশ হয়ে আছে তাদের। সেই জন্য পরের শ্লোকে আরো বলবেন যে তুমি নিমিত্ত মাত্র হও ইত্যাদি। তো আমরা শ্রীধর স্বামী টিকাতে চলে আসি মূল, সেখানে আমরা বিস্তারে দেখবো যে শ্রীধর স্বামী টিকাতে এই বিষয়টি বলবেন। 32 নম্বর শ্লোকে 11 অধ্যায়। এর আগে অর্জুন বলেছিলেন, প্রশ্ন ছিল যে আপনি কে বলুন এবং আপনার কি উদ্দেশ্য তাই জানান বিশ্বরূপ দর্শনের পরে। এবং প্রার্থিত সন, এরম প্রার্থনা শুনে, অর্জুনের এই যে প্রার্থনা যে তোমার নিজের পরিচয় দাও এবং নিজের উদ্দেশ্য বলো, তখন কাল অস্মি, এই যে শ্লোক থেকে 32 নম্বর শ্লোক থেকে, এটি ত্রিভিহি, তিনটি শ্লোকে
32, 33, 34 তিনটি শ্লোকের দ্বারা শ্রীকৃষ্ণ বলছেন শ্রী ভগবানুবাচ কাল अस्मि लोकक्षयकृत् प्रवृद्ध लोकान् समाहर्तुम् इह प्रवृत्तः ऋते अपि त्वां न भविष्यन्ति सर्वे व्यवस्थिताः प्रत्यनीकेषु योधाः। বলছেন লোকানাম ক্ষয়কর্তা। আমি এই লোকেদের সকলের এখানে যারা উপস্থিত সকলের ক্ষয়কর্তা, সকলে ক্ষয় করার জন্য, নাশ করার জন্য প্রবৃদ্ধ, সেই জন্য আমি উপস্থিত এখানে হয়েছি। আমি কে অতি উগ্রহ, আমি অত্যন্ত উগ্র, কাল अस्मि, যে মহাকাল, অত্যন্ত সেই যে উগ্র, সকলের অতি উগ্র সেই কাল আমি। এবং লোকান, লোকান অর্থাৎ প্রাণী না, সকল প্রাণীদের এখানে সংহর্তুম, তাদের সংহার করার জন্য, ইহ লোকে, এই লোকে প্রবৃত্ত अस्मि, সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধেও বটে, সেই যুদ্ধক্ষেত্রেও বটে, এছাড়া সমগ্র জগতেও তাই। প্রতি মুহূর্তে যেন, যেমন উৎপত্তি যেমন চলছে, সংহার স্মৃতি আর সংহারও চলছে। শ্রীরামকৃষ্ণের গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে দর্শন হয়েছিল, সেই মহামায়া তিনি প্রসব করছেন এবং সন্তানকে স্তনপান করছেন, সেই সন্তানকে আবার ভক্ষণ করছেন। অর্থাৎ এই সৃষ্টি স্থিতি নাশ, সেখানে এখানে সেই নাশের বিষয়, যে মহাকালী এখানে মহাকাল রূপে এখানে বলছেন যে আমি সেই সংহারের জন্য এখানে প্রবৃত্ত হয়ে এসেছি, রয়েছি। অতঃ সেই জন্য ঋতে অপি, তুমি ছাড়াই, ত্বম ইতি বলছে তুমি ছাড়াই, ত্বম হন্তারম বিনা অপি, তুমি ছাড়া, তোমার সাহায্য ছাড়াই, তুমি যদি না মারো এদের, তাহলেও না ভবিষ্যন্তি না জীবিষ্যন্তি, এরা সকলেই কেউ বাঁচবে না, কেউ থাকবে না। তোমার ছাড়াই, তোমার সহায়তা সাহায্য ছাড়াই, তুমি না মারলেও তার ছাড়াই, তার সত্ত্বেও এরা কেউ বাঁচবে না, কেউ জীবিত থাকছেই না। যদ্যপি ত্বয়া না হন্তব্যা, অর্থাৎ ভাবটা বলছেন যে যদি তথাপি ময়া কালাত্মনা গ্রস্ত সন্ত মরিষ্যন্তি, বলছে তোমার যদি এটা, তুমি যদি না মারো, তুমি তোমার দ্বারা যদি মারা নাও হয় এদের, তাহলেও তথাপি ময়া কালাত্মনা গ্রস্তা, আমার দ্বারাই তারা, এরা অর্থাৎ আমি যে কালাত্মক, আমি যে মহাকাল রূপে সেখানে গ্রস্ত হয়ে সন্ত মরিষ্যন্তি ইতি এব, মরিষ্যন্তি এব, বলছেন যে তুমি যদি তা তো মারো, তোমার যদি হত নাও হয় এরা, তারা কিন্তু আমার দ্বারাই তারা হত হচ্ছে, হত হয়েই আছে এক প্রকার। আমি যে মহাকাল দ্বারা, আমার দ্বারাই তারা সকলে মৃত হবেন। কেতে তারা কারা, সেটি বলছেন কারা এমন ভাবে মৃত হবেন, বলছেন প্রত্যনীকেষু অনেকানি অনেকানি প্রতি ভীষ্ম দ্রোণাদীনাম, বলছেন প্রত্যনীকেষু, প্রত্যেক যে সেনার মধ্যে, যে প্রতিপক্ষ যে তোমার যে সেনা, অনেকানি অনেকানি অনেক অনেক তাদের সৈন্যদের মধ্যে দুটো উদাহরণ দিচ্ছেন, যেন ভীষ্ম দ্রোণাদীনাম, ভীষ্ম এবং দ্রোণা দিনা, তাদের সর্বাস সেনাসু, তাদের সাথে সকল যেসব সৈন্য সংহার সকলে রয়েছে, সম্ভার রয়েছে, ইয়ে যোদ্ধা, সেই যে যোদ্ধারা, যোদ্ধারহ অবস্থিত, তারা অবস্থিত রয়েছে, সকল যে যোদ্ধারা, প্রতিপক্ষ ভীষ্ম দ্রোণা, তার সঙ্গে অপরাপর সকল যে তার সৈন্য দল রয়েছে, তে সর্বে অপি, তারা সকলেই, বলছেন তারা সকলেই কিন্তু তারা মৃত্যুগ্রস্ত হবে, এবং তোমার সহায়তা ছাড়াই, তুমি না মারলেও তাদের, আমি তাদের মেরে রেখেছি, আর আমি মহাকাল রূপে, আমি সংহারকর্তা রূপে এখানে এসেছি, আমার দ্বারাই তারা হত হয়ে রয়েছে। বলছেন যে যেহেতু এইরকম, যস্মাৎ এবা, যেহেতু এটি আবার ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছায়, সেই জন্য এই শ্লোকটি অত্যন্ত বিখ্যাত শ্লোক, যে পরের শ্লোকটি যেটি আসবে, বলবেন যে निमित्त मात्र होकर युद्ध करने के लिए अर्जुन के प्रति भगवान का आज्ञा, অত্যন্ত বিখ্যাত শ্লোক, যে বলছেন সেই জন্য নিমিত্ত মাত্র হয়ে তুমি যুদ্ধ করো, তুমি নিমিত্ত মাত্র হও, বাস্তবিক যা কিছু আমি করছি, ভগবানই তিনি করছেন, ঈশ্বরই কর্তা, আর অকর্তা, মানুষ অকর্তা, তিনি যন্ত্রী, মানুষ যন্ত্র।
তো সেই নিমিত্তের কথাই বলছেন যে তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যং সমৃদ্ধম ময়ি বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। অত্যন্ত বিখ্যাত শ্লোক। বলছেন যে তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশঃ লভস্ব জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম ময়া एव एते निहतः पूर्वम एव निमित्त मात्रम भव सव्यसाचिन। অর্থতে আসছেন যে তসমাৎ সেই জন্য, যে আগের শ্লোকে যে বললেন যে আমি সকলকে মেরে রেখেছি, ঈশ্বরই মেরে রেখেছেন, তুমি যন্ত্রমাত্র হও, তোমার সহায়তা বিনাই তুমি না মারলেও তারা সকলেই মৃত হয়ে রয়েছে আমার ইচ্ছাতেই। বলছেন তসমাৎ সেই জন্য, তুমি উত্তিষ্ঠ ওঠো। গীতার শুরুতে যে বলেছিলেন যে তুমি উঠে যুদ্ধের জন্য প্রস্তুত হও, শোকমোহগ্রস্ত হয়ে না, সেটি আবার মনে করাচ্ছেন। তুমি ওঠো, শোকমোহগ্রস্ত হও না, তুমি যশ লভস্ব, যে যদিও আমি তাদের মেরে রেখেছি কিন্তু তুমি তাদের যখন নিমিত্ত হয়ে যখন মারবে, সংসারে তোমারই যশ হবে, তুমি সেই যশ তুমি লাভ করো। শত্রুন জিতবা, এই সকল শত্রুদের তাদের জিতে, তাদের হারিয়ে, তাদের মেরে, এবং সমৃদ্ধম রাজ্যম, এবং ধন ধান্য সম্পন্ন যে রাজ্য, সেই রাজ্যকে তুমি ভুঙ্ক্ষ্ব, সেটি ভোগ করো। এতে, এবং এইসব যারা সুরবীর যারা সৈন্যরা রয়েছেন তোমার বিপক্ষে, পূর্বমেব, আগেই তারা, আগে থেকেই তারা কি, ময়া, আমার দ্বারা, ভগবান বলছেন আমার দ্বারা নিহতাহা, আমি তাদের সবাইকে মেরে রেখেছি। ওই জন্য তুমি শুধু যেন তাদের নিমিত্ত মাত্র তাদের হত্যা করার যে, তাদের যে হারানো যে যশ, সেটি তুমি লাভ করো, এবং এই যে যে রাজ্য তোমার ঋত রাজ্য পুনরুদ্ধার করো, ঋত রাজ্য ভোগ করো, এই দুটো তুমি করো, কিন্তু বাস্তবিক তাদের আমি মেরে রেখেছি, তোমাকে যেন কোনো কষ্টে সাধিত করতে হবে না। সব্যসাচিন বলে অর্জুনকে এখানে সম্বোধন করছে। সব্যসাচিন অর্থ পরে বলবেন, যে নিমিত্ত মাত্র হে সব্যসাচিন, তুমি নিমিত্ত মাত্র হও, যে একমাত্র তো নিমিত্ত মাত্র এবার ভাব, তুমি নিমিত্ত মাত্র হও, বাস্তবিক তোমাকে কিছুই করতে হবে না, সবকিছু আমি করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হয়ে তাদের হারানোর যে যশ সেটি লাভ করো এবং রাজ্য ভোগ করো। सब्यसाची अर्थात बाएं हाथ से भी बाण चलाने वाले अभ्यास होने से अर्जुन का नाम सब्यसाची हुआ था। অর্জুনের এক নাম সব্যসাচী ছিল, মানে তিনি যে বাঁ হাতেও তিনি ধনুষ বাণ চালাতে পারতেন, এত তার দক্ষতা। তো এখানে তাকে বলছে নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তো এটির মাধ্যমে তাতে সেই যে আগে যে গীতাতে বলেছেন অভ্যাস আছে বৈরাগ্য গৃহতে, অর্থাৎ এখানে তার অভ্যাস যেটা বলছেন, যে তাকে যে তিনি এই যশ এবং সমৃদ্ধ রাজ্য সব বলছেন নিমিত্ত মাত্র হয়ে, তার জন্য অর্জুনকে যে পুরুষকারের পরে কৃপা, যে তাকে পুরুষকারের দ্বারাই তাকে এই অভ্যাস, বাঁয়ে হাতের এই উদাহরণটা দিচ্ছেন, বাঁয়ে হাতেও চালাতে পারতো, মানে কত দক্ষতা কত অভ্যাস তার ছিল। তো সেটি হলে তবে পুরুষকার হলে তবে ঈশ্বরের কৃপা হয়। তো সেইটি এখানে সেই জন্য এখানে সব্যসাচী নামে তাকে সম্বোধন করছেন, যে তুমি পুরুষকারের দ্বারা তুমি প্রচেষ্টা করেছো বলে এখন সেই আমি তোমাকে সে কৃপা করছি, আমার কৃপাতেই হবে, কিন্তু তোমার পুরুষকারের তুমি করেছো, সেটি তোমার, ওইটিও তোমার করার ছিল। সেই যেমন সেই গল্পের কথা বলা রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন একটা অন্য কাহিনীর, যে এই গরুকে একটা খুঁটিতে বাঁধা রয়েছে, বেঁধে সেখানে তার মধ্যে যতটা খুঁটি বাঁধার দূরত্বের মধ্যে যত ঘাস রয়েছে, গরু সেগুলি সব ঘাসগুলো খেতে পারলে তবে মালিক তখন খুঁটিটা খুলে দেয়, বা সেখানে আরো খুঁটি আরো লম্বা করে দেয়, বা অন্য জায়গায় বাঁধে, অন্য জায়গায় ঘাস সে খেতে পারে। কিন্তু আগের যেটুকু ঘাস তার সীমানার মধ্যে রয়েছে সেটি না করলে, না খেলে, তখন মালিক সে আর খুঁটিটি খোলে না। তো সেই রকম প্রথমে পুরুষকার তার নিজের প্রচেষ্টা থাকলে তখন ভগবানের কৃপা হয়। সেই জন্য সব্যসাচী দিয়ে বলছেন অর্জুনের এই পুরুষকার দক্ষতা অভ্যাস ছিল, সেই জন্য তাকে বলছেন আমি কৃপা করে সকল শত্রুদের মেরে রেখেছি, তুমি শুধু যশ লাভ করো এবং এই সমৃদ্ধ রাজ্য ভোগ করো, লাভ করো। তো যস্মাৎ এবম,
তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রুন ভুংস্ব রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহতাঃ পূর্বম এব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। বলছেন তস্মাৎ ত্বম যুদ্ধায় উত্তিষ্ঠ, সেই জন্য তুমি যুদ্ধের জন্য উত্তিষ্ঠ প্রস্তুত হও, যুদ্ধের জন্য উঠে দাঁড়াও, তুমি শোক মোহগ্রস্ত হইও না। দেবয়পি দুর্জয়া, দেবতারাও যাকে জয় করতে পারে না, কারা? যেমন ভীষ্ম দ্রোণ ইত্যাদি, সেটি বলছেন ভীষ্ম দ্রোণাদয়, ভীষ্ম দ্রোণ ইত্যাদিকে দেবতারাও জয় করতে পারেন না। অর্জুনের নির্জিতা, এইরকম যে যশ তোমার হবে, দেবতারা যাদের জয় করতে পারে সেই ভীষ্ম দ্রোণকে অর্জুন জয় করেছেন। ইতি এবং ভূতম যশ লভস্ব প্রাপ্নুহি, সেজন্য যুদ্ধের জন্য উঠে খাড়া হও এবং দেবতাদের দ্বারা বিজিত না হতে পারা এমন যে মহারথী এমন তাদেরকে তুমি জয় করে সেই যশ তুমি লাভ করো। অয়ত্নেন, মানে কোনো যত্ন ছাড়াই, বিনা যত্নে, খুব সহজেই, অনায়াসে, শত্রুন জিতবা, সেই জন্য খুব সহজেই, অনায়াসে, সহজেই শত্রুদের জয় করে, সমৃদ্ধম রাজ্যম ভুংস্ব, যেহেতু আমি তাদের মেরে রেখেছি সেই জন্য তুমি শুধু যশ লাভ করো, যাদের দুর্জয় এমন শত্রুকে জয় করার যশ, এবং তুমি সহজেই তাদের জয় করে এই সমৃদ্ধ রাজ্য ভোগ করো। এতে চাও, এই বিষয়ে আর কি বলছেন, তব শত্রুবঃ ত্বদীয়ঃ যুদ্ধাৎ পূর্বম এব, বলছেন যে আর কি, যে তোমার এইসব যে শত্রুরা তোমার ত্বদীয় যুদ্ধাৎ পূর্বম এব, তোমার যুদ্ধ শুরু করার আগেই, ময়া এব কালাত্মনা, আমি আমার যে মহাকাল রূপ আমার দ্বারা, নিহত প্রায়ঃ, যে আমি তাদের দ্বারা তাদের যেন মেরেই রেখেছি, তোমার যুদ্ধ শুরুর আগেই আমি তাদের যেন মেরেই রেখে দিয়েছি। তথাপি ত্বম নিমিত্ত মাত্র ভব হে সব্যসাচী, সেই জন্যই হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও, যে আমি যেহেতু তাদের বেড়ে রেখেছি তোমাকে কিছু করতেই হবে না, তুমি শুধু তুমি যুদ্ধে যেমন করলেই তুমি শুধু যশ আর রাজ্য ভোগ করতে পারবে। হে সব্যসাচী, সেটি এবার বলছেন সব্যসাচীর কথা, অর্থ সব্যেন, সব্যেন মানে বাম হস্তেন, বাম হাতে, সাচিতুম সরান সন্ধান, সাচির মানে সরান, যিনি, তিনি বাঁ হাতে, যেমন ডান হাতে সাধারণত তো ওই ধনুর, বাঁ হাতে ধনুষ্পান ধরে ডান হাত দিয়ে ধনুর ওই তীর তীর চালানো হয়, কিন্তু তিনি উল্টোও পারেন, সেটি যখন পারেন তিনি উল্টোটাও করতে পারেন, অর্থাৎ ডান হাত দিয়ে ধনুষ্য ধরে বাঁ হাত দিয়ে তিনি তীর চালিয়ে সেটা যেন লক্ষ্যভেদ তিনি করতে পারেন, এত তার দক্ষতা। শরণ সন্ধাতুম শিলম ইতি, তিনি এত তার দক্ষতা, বাম হাতেও তিনি বান তীর চালাতে পারেন। ইয়াস্তি বুৎপত্তি, এটি তার বুৎপত্তি, এই শব্দের, সব্যসাচী শব্দের। বামেন অপি বাণক্ষেপাত, বাম হাত দিয়েও তিনি বান চালাতে পারেন। সব্যসাচিহি ইতি উচ্যতে, সেই জন্য অর্জুনের এক নাম সব্যসাচী। সেই তার অভ্যাসের কথা এখানে মনে করানো হচ্ছে, অভ্যাসেন বৈরাগ্যেন গৃহতে, অভ্যাস পুরুষকার রয়েছে বলে তো ভগবানের কৃপারও হচ্ছে এখানে। তো এটি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, অত্যন্ত বিখ্যাত এই শ্লোকটি আমরা অনেকবার পড়েছি, শুনেছি। তো এটি আমাদের, অর্থাৎ নিজ নিজ প্রত্যেককে পুরুষকারের জন্য নিজ নিজ প্রচেষ্টা করতে হবে, এবং সেটি করলে ঈশ্বরেরও কৃপা তিনি করবেন, এটি এখানে মূল মনে করাচ্ছেন আমাদের সকলের জন্য। এবং ঈশ্বরের ফল সমর্পণ করে সেইভাবে নিজ কর্তব্যে অবিচল থাকতে হবে, তাহলে ঈশ্বর তিনি কৃপা বর্ষণ হবে। এরপরে 34 নম্বরে বলছেন যে ওই বিষয়টি আরো বলবেন, যে বিষয়টা বলতে শুরু করেছেন, যে এর আগের শ্লোকে, আগে নয় মানে গীতার একদম শুরুতে যখন প্রথম দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম, তখন এই শ্লোকটি এসেছিল, ন চৈদ্যদ্বিদ্ম কতরণ্য গৌরী, যে অর্জুনের শঙ্কা হচ্ছিল যে আমার কি হবে সেখানে,
যে আমি তাদের জয় করতে পারবো অথবা তারা আমাদের জয় করবে, কি ফলাফল হবে যুদ্ধে। তো সেই বিষয়ে এখানে ভগবান তিনি সিদ্ধান্ত বলে দিচ্ছেন। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্যা নপি যোধ বীরান ময়া হতাংস্ত্বং জহিমাং ব্যতিষ্ঠা যুদ্ধস্ব জেতাসি রণে সপথনান। এটিও তিনি সব জানিয়ে দিচ্ছেন আগেই। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথা अन्यान अपि योध वीरान मया हतान त्वं जहि मा व्यतिष्ठः युद्धस्व जेतासि रणे सपत्नान। বলছেন যে দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহ, চারকে জয়দ্রথ চ কর্ণ, এই চারজনের উল্লেখ করছেন সব খুব বড় মহারথী হিসেবে, এবং তথা অন্যরাও, তথা অন্যান্যপি আরো অন্য সব অনেক যারা সব বড় বড় রথী রয়েছেন, ময়া আমার দ্বারাই, হাতান আমার দ্বারাই তারা সকলে, স্পষ্ট করে তাদের নামও বলে দিচ্ছেন যে এরা সকলে কিন্তু আমি তাদের হত করে দিয়েছি, তাদের যোধ বীরান এইসব সুরবীর যোদ্ধাদের। ত্বম জহি তুমি শুধু তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদের তুমি, আমি বাস্তবিক তাদের বধ করে রেখেছি, তুমি তাদের শুধু যেন বধ করার নিমিত্ত হয়ে যেন তিনি বধ করো, বাস্তবিক তারা আমার দ্বারাই যেন হত হয়েই আছে, তোমাকে যেন কোনো কষ্টের কোনো ঘাটতি কিছু হবে না। মা ব্যতিষ্ঠা, এই জন্য বলছেন যে সেই কোনো তুমি নিঃসন্দেহ হয়ে কোনো রকম ভয় ভীত হইও না যে যুদ্ধের ফলাফল কি হতে চলেছে, যে আমি জয়ী হব কি তারা জয়ী হবে ইত্যাদি, কোনো সংখ্যা রেখো না। রণে সপত্নান, এই যুদ্ধের মধ্যে সপত্নান মানে বৈরী তোমার শত্রুদের জেতা আছে, তুমি অবশ্যই জিতবে, এই বিষয়ে কোন রকম সন্দেহ নিঃসন্দেহ যুদ্ধস্ব, এই জন্য যুদ্ধ করো। গীতার এই অধ্যায়টি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি বলছেন যে এই যে আমাদের এই তম থেকে উত্তীর্ণ হবার, স্বামীজি বারবার মনে করাচ্ছেন তম থেকে রজত উত্তীর্ণ হওয়া, তো সেটি এখানে বারবার এখানে মনে করাচ্ছেন যে কোনোভাবে তুমি অ্যারাইজ হ্যাভ এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, সেই ভাবটি এখানে তিনি অর্জুনকে ভগবান বলছেন। ন চৈতদ বিদ্মহ কতরণ্য গরীয়ঃ, গীতার শুরুতে বলেছিলেন যে তোমার যে শঙ্কা ছিল জয় পরাজয়ের মধ্যে, যে কার জয় হবে কার পরাজয় হবে এই যুদ্ধে, ইত্যাদির ইয়া শঙ্কা সাপি ন কারি ইতি আহ, তোমার এই যে শঙ্কা ছিল জয় পরাজয়ের মধ্যে, কার জয় হবে কার পরাজয় হবে ইত্যাদি, কি হবে এই বিষয়ে তোমার শঙ্কা করা উচিত নয়, কেন না জয় পরাজয় নিশ্চিত হয়েই আছে। সেটাই তিনি বলছেন, জয় পরাজয় নিশ্চিত হয়েছে, আমি সেটা ভগবান আমি নিশ্চিত করে রেখে দিয়েছি জয় পরাজয়কে, তুমি শুধু যশ লাভ করবে, রাজ্য ভোগ করবে, কিন্তু বাস্তবিক আমি তাদের নিশ্চিত করে রেখেছি যে তোমারই জয় হবে। কারণ তুমি দৈবী সম্পদ, সেটা গীতাতে পরে আসবে 16 নম্বর অধ্যায় দৈবী আশ্রী সম্পদ বিভাগ যোগে, যে দৈবী সম্পদ ধারী তাদেরই অন্তে তাদেরই জয়, আশ্রী সম্পদে পরাজয় হয়। দৈবী সম্পদ তিনি ধর্মের পক্ষে থাকে, আসরী সম্পদ তিনি ধর্মের বিপক্ষে, তারা ধর্ম তারা অধর্ম কুধর্মের মধ্যে থাকে। তো সেই জন্য আসরী সম্পদ অধর্মের পরাজয় হবেই অন্তে, এবং দৈবী সম্পদ ধর্মেরই জয় হবে, সেটি এখানে তিনি মনে করাচ্ছেন। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্যানপি যোধ বীরান ময়া হতাংস্ত্বম জহি মা ব্যতিষ্ঠা যুদ্ধস্ব জেতাসি রণে সপত্নান। বলছেন ইয়েভ্যঃ ত্বং শঙ্কাসে, যে তোমার এই যে শঙ্কা ছিল আগে, যে তান শঙ্কাসে তান, যে দ্রোণাদীন, যে দ্রোণ আদি, দ্রোণ ভীষ্ম ইত্যাদি, তো তোমার এদের নিয়ে যে শঙ্কা ছিল, এরা সবাই মায়া এব, আমার দ্বারাই হস্তাংস্ত্বং জহি ঘাতায়ঃ, এরা সকলেই আমার দ্বারাই তারা হত হয়ে আছে, তারা সকলেই মরেই আছে, বাস্তবিক তারা সকলে মরে আছে, আমার দ্বারা মরে আছে, তুমি শুধু তাদের যেন হত্যা করো বা বধ করো, তোমাকে যেন নিমিত্ত হয়ে করতে হবে, আমার দ্বারাই তাদের সবকিছু করে দেওয়া হয়েছে, তাদের মৃত্যু লেখা হয়ে গেছে তাদের জন্য। মা ব্যতিষ্ঠা, এবং
তুমি কোন রকম ব্যথিত হইও না। ভয়ং মা কার্ষিহি, যে কোনো ব্যথিত হয় না, ভয় করো না। সপত্নান শত্রুন রণে যুদ্ধে, এই তোমার সপত্নান মানে তোমার এই শত্রুদের এই রণেতে যুদ্ধে নিশ্চিতম যেটা আসে জেষ্যসি, তোমার যুদ্ধেতে এদের অবশ্যই তুমি জয় করবে। কোন রকম ব্যথিত ভয়ভীত হইও না। এবং দ্রোণ প্রত্যেক ভীষ্ম সকলকে বাস্তবিক আমি তাদের হত্যা করে রেখেছি, তুমি শুধু নিমিত্ত হয়ে যশ লাভ করো, রাজ্য ভোগ করো, নিজ কর্তব্যে অবিচল থাকো, তমতে তুমি ডুবে যেও না। তো এই তিনটি শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এটা বললেন একদম ডিসিসিভ, এখানে ডিসিশন তিনি দিলেন। এরপর সঞ্জয় একটি শ্লোকে বলবেন যে সেই শোনার পরে অর্জুনের যে ভাব, भगवान के वचनों को सुनकर अर्जुन का भयभीत और गदगद होना। अर्जुन भयभीत और गदगद হয়ে ভগবানকে বলছেন, সঞ্জয় একটি শ্লোকে বলছেন, एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीत भीत प्रणम्य। বলছেন एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिः वेपमानः किरीटी नमस्कृत्वा भूयः एव आह कृष्णं सगद्गदं भीत भीतः प्रणम्य। বলছেন যে সঞ্জয় এখন বলছেন ধৃতরাষ্ট্রকে, কেশবস্য কেশবের ভগবান অর্জুনের এতৎ এই যে বচনম, এই যে বচন এতক্ষণ তিনটি শ্লোকে বললেন, শ্রুতবা এটি শুনে, কিরিটি কিরিটি অর্থাৎ অর্জুনকে বলছেন, মুকুটধারী যে কিরিটি অর্জুন, কৃতাঞ্জলি দুই হাত জোর করে নমস্কারের ভাবে, বেপমানহ বেপ মানে কাঁপতে কাঁপতে, তো কম্পমান হয়ে তার ইমোশন আবেগের বসে, নমস্কৃত্বা নমস্কার করে, হাত জোর করে কম্পমান হয়ে নমস্কার করে, ভূয় বারবার, ভূয় এব ভীত ভীত এবং অত্যন্ত ভয়ভীত হয়ে, প্রণম্য প্রণাম করে, কৃষ্ণম কৃষ্ণকে, সগদ্গদম সগদ্গদার যে বাণী অত্যন্ত তার গদগদে, আমরা বলি গদগদ ভাষায় বলছেন যে বাণী অত্যন্ত গদগদে বাণী আহ বললেন, অর্জুন বললেন। সঞ্জয় বলছেন যে ততঃ ইয়দ বৃত্তম তদ ধৃতরাষ্ট্রম প্রতি, বলছেন এরপরে কি হলো, তত ইয়দ বৃত্তম এরপরে কি ঘটলো সেটি সঞ্জয় বলছেন, তদ ধৃতরাষ্ট্রম প্রতি, ধৃতরাষ্ট্রকে তিনি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে সঞ্জয় উবাচ एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीत भीतः प्रणम्य। বলছেন এতৎ পূর্ব শ্লোক ত্রয়াত্মকম, এর আগে যে তিনটি শ্লোকে আমরা পড়লাম অত্যন্ত বিশিষ্ট গুরুত্বপূর্ণ তিনটি শ্লোক, ওই শ্লোক ওই তিনটি সেগুলি শুনে, কেশবস্য বচন শ্রুত্বা শ্রীকৃষ্ণের কেশবের এই কথা শুনে, বেপমান মানে কম্পমান কাঁপতে কাঁপতে, যে তিনি কিরিটি অর্থাৎ অর্জুন, কিরিটি অর্জুনের এক নাম, তিনি কৃতাঞ্জলি দুই হাত জোরে, সম্পুটি কৃত হস্ত মানে দুই হাত জোর করে, কৃষ্ণং নমস্কৃত্য কৃষ্ণকে নমস্কার করে, পুনঃ অপি আহ উক্তবান বললেন, আবার বলতে কথা বলতে লাগলেন। এর আগে তিনটি শ্লোকের আগে অর্জুন বলেছিলেন যে আমরা আগের দিন পড়েছিলাম, তো এখন আবার পুনরপি এখন ভগবানের তিনটি শ্লোক শুনে অর্জুন আবার কথা বলতে শুরু করলেন। কথা মাহা কিভাবে কি বলতে লাগলেন, বলছেন ভয় হর্ষাদি আবেশ বসাত, একই সঙ্গে ভয় এবং হর্ষ, ভয় রয়েছে হর্ষ হচ্ছে, আনন্দ হচ্ছে আবার ভয় হচ্ছে, মানে একই সাথে দুই রকম যেন বিপরীত দুটি আবেগ একই সাথে একই আধারে, অদ্ভুত, সাথে ভয় অন্যরকম হয়, আনন্দ অন্যরকম হয়, বিপরীত দুটি কিন্তু বলছেন একই আধারে, তার ভয় তার হচ্ছে যে বিশ্বরূপ দর্শনে, আবার তার হর্ষ হচ্ছে ভগবানকে তার এই দর্শনে জনিত। তা সেই আদি আবেশ বসে, আবেশের বসে গদগদেন, তার কণ্ঠ তার গদগদতার ভাবে
কণ্ঠ কম্পনে না, গদগদে মানে কণ্ঠ কাঁপছে। আমরা অনেক খুব স্ট্রেন বা খুব আবেগ সেন্টিমেন্ট থাকলে আমার স্বাভাবিক আমাদের যে গলার আওয়াজ সেটি বেরোয় না, যে খুব আবেগ সেন্টিমেন্ট ইমোশনের বসে গলা ওই জন্য কণ্ঠ কাঁপতে থাকে যেমন। তো সেই রকম বলছেন যে কণ্ঠ কাঁপতে থাকতে সেটি গদগদনে বলছেন সহ বর্তাতে ইতি স গদগদম, যে একেই গদগদ বাণী বলা হয় যেখানে কণ্ঠ কাঁপতে থাকে অত্যন্ত আবেশের বসে, ভয় হর্ষ ইত্যাদিতে। যথা ভবতি তথা, যেমন এরকম হয় সেই রকম ভাবে অর্জুন বলছেন। তো কিঞ্চ ভীতাৎ অপি, যে অত্যন্ত ভয়ভীত হয়েও, ভীত সন অত্যন্ত ভীত হয়ে, প্রণম্য অবনত ভূতবা, অত্যন্ত ভয়ভীত হয়ে এবং প্রণাম পুরো অবনত হয়ে তাকে বলতে থাকলেন। মানে ভয় ভীতাতপি ভীত, ওই জন্য বলছেন মানে ভয়ের থেকে অত্যন্ত ভয়, ওই জন্য ভীত ভীত দুবার যে বললেন যে মূল শ্লোকে, তো সেটা হলো ভয়ের থেকেও ভয় থেকেও বেশি ভয়, মানে আরো সুপারলেটিভ আর কি বলছেন। তো সেই জন্য তিনি ওইভাবে অবনত হয়ে প্রণাম করে বলতে থাকতেন। এরপরে অর্জুন বলবেন, তার শ্লোকগুলি আসছে যে কত নম্বর, 36 নম্বর শ্লোকে ভগবানকে महत्व का वर्णन अर्जुन बोलते शुरू करছেন যে अर्जुन उवाच स्थाने ऋषिकेश तव प्रकृत्या जगत प्रहस्यत्यनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्ध संघाः। বলছেন স্থানে ঋষিকেশ तव प्रकृत्या जगत प्रहृष्यति अनुरज्यते च रक्षांसि भीतानि दिशः द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्ध संघाः। বলছেন হে ঋষিকেশ, হে অন্তর্যামী, স্থানে, স্থানে মানে একটি একটা অব্যয়, যেটি বলছেন যে স্থানীয় শব্দের অর্থ এখানে একটি অব্যয়, একটি যেটি বলছেন যেখানে যে এটা যথাযোগ্য বটে, এটি একটা অব্যয়। তা বলছেন তব, যে আপনার প্রকৃতিয়া, আপনার এই যে নাম গুণের প্রভাবের কীর্তনে, জগৎ, এটা যোগ্যই বটে, সমগ্র জগৎ রঋষ্যতি, অতি হর্ষিত হচ্ছে। বলছেন আপনাকে দেখে আপনার এই নাম গুণ প্রভাবের কীর্তনের দ্বারা অত্যন্ত সমগ্র জগৎ হর্ষিত হচ্ছে। আর কি হচ্ছে, অনুরজ্যতে, এবং অনুরাগ প্রাপ্ত হচ্ছে, অত্যন্ত উৎফুল্ল হচ্ছে। আবার ভীতানি, কিন্তু রাক্ষসরা সেখানে ভয়ভীত হচ্ছে, অর্থাৎ দৈবী সম্পদ দ্বারা তারা অনুরাগ এবং হর্ষিত হচ্ছে, কিন্তু যারা আসুরি সম্পদ তারা কিন্তু ভয়ভীত হচ্ছে, রাক্ষস লোক বলছেন। দিশা, এবং দিশা সব দিশা 10 দিকে, দ্রবন্তী, এবং ভয়ভীত যে রাক্ষসরা তারা 10 দিকে তারা তারা পালিয়ে যাচ্ছে। আর কি, সর্বে, সমগ্র সিদ্ধ সংজ্ঞা, সিদ্ধগণের যারা সমুদায় তারা নমস্যন্তি, আপনাকে নমস্কার করছেন। এটি আগেও তিনি একবার বলেছিলেন, এখানে বিস্তারে এখানে আবার বলবেন তিনি। এই কত নম্বর, এটা হচ্ছে শ্লোক নম্বর হচ্ছে 36 নম্বর শ্লোক থেকে। তো স্থানে ইতি একাদশ, একাদশ বিহি, এরপর স্থান দিয়ে যে শ্লোক শুরু হলো 36 নম্বর থেকে, একাদশটা শ্লোক, 11টা শ্লোকে অর্জুন আছে উক্তিহি, অর্জুন পরপর 11টা শ্লোকে তিনি বলবেন, আবার অনেকটা তিনি বলবেন 11টা শ্লোক। আজকে তার মধ্যে কয়েকটা শ্লোক দেখব। অর্জুন বলছেন 11টা শ্লোকে প্রথমে, স্থানে ঋষিকেশ তব প্রকৃত্য়া জগৎ প্রহিষ্যত্যনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি सर्वे नमस्यन्ति च सिद्ध संघा। বলছেন স্থানে ইতি অব্যয়ম, স্থান একটি, স্থানে শব্দটি এখানে একটি অব্যয়। এই অব্যয় মানে হচ্ছে যুক্তম ইতি अस्मिन् অর্থঃ, এটির মানে হচ্ছে যে যুক্তিযুক্ত। এই অব্যয়টি স্থানে শব্দটির মানে হচ্ছে যথাযোগ্য, যুক্তি, ঠিকই বটে, আমরা যেমন বলি হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, তো সেই ভাবে হচ্ছে ঠিকই, যথাযোগ্য, যুক্তিযুক্ত বটে, কারেক্ট, কারেক্ট, যেমন ইংরেজিতে বলি, সেই ভাবটি এখানে বলছেন স্থানের শব্দের অব্যয়টির অর্থ। বলছেন ঠিকই বটে যে হে ঋষিকেশ, এ ভগবানকে, যে ঋষিকেশ অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলির স্বামী,
প্রভু অন্তর্যামী यत एवं त्वम অদ্ভুত প্রভাব, আপনার এই যে অত্যন্ত অদ্ভুত প্রভাব, ভক্ত বৎসল, এবং আপনি যে ভক্ত বৎসল, ভক্তদের প্রতি কৃপা বৎসল, অতঃ সেই জন্য তবে প্রকৃত্যা, এটা যথাযুক্ত যোগ্যই বটে, তবে প্রকৃত আপনার যে প্রকৃত আপনার যে মহাত্মা সংকীর্তনে না, আপনার যে মহাত্মা সংকীর্তন করছে, না কেবলমেব প্রহৃষ্যামি, বলছেন যে তাতে যে শুধুমাত্র যে হর্ষিত হচ্ছে তাই নয়, কিন্তু জগৎ সর্ব প্রহিষ্যতি, যে না, বলছেন না কেবলম অহমেব প্রবিশ্য, যে শুধুমাত্র আমি যে তাদের তোমার মাহাত্ম্য শুনে অত্যন্ত আনন্দিত হচ্ছি তা নয়, বলছেন সমগ্র জগৎই তোমার মহাত্মার কথা শুনে প্রহস্যতি প্রহৃষ্যতি, সমগ্র জগৎই প্রহৃষ্ট আনন্দিত হচ্ছে, প্রকর্ষণে হর্ষম প্রাপ্নতি, প্রকৃষ্ট ভাবে প্রচুর পরিমাণে আনন্দ পাচ্ছে তোমার এই বাণী এবং তোমার এই মাহাত্ম্যের কথা জেনে। এতত্ত্ব স্থানে যুক্তম ইতি অর্থঃ, এবং এটি যে যুক্ত, অত্যন্ত যুক্তিযুক্ত বটে, একদম ঠিক বটে, এটা নিয়ে কোনো রকম সন্দেহই নেই, সন্দেহের কোনো জায়গাই নেই, এটা একদম ঠিক। আরো কি বলছেন স্পষ্ট করে, যে তথা জগৎ অনুরজ্যতে, সমগ্র জগৎ অনুরজ্যতে, অনুরজ্যতে মানে চ অনুরাগং চ উপৈতি, সমগ্র জগৎ অনুরজ্যতে মানে অনুরাগকে পাচ্ছে, অর্থাৎ জগৎ অনুরক্ত, অর্থাৎ আনন্দের সঙ্গে যেন অনুরক্ত, অত্যন্ত অনুরাগ তোমার প্রতি, তার অত্যন্ত তার আনন্দ অনুভব, টান অনুভব করছে সমগ্র জগৎ, যে উপৈতি এতিয়ত, যে তোমার প্রতি অনুরাগ প্রাপ্ত হচ্ছে। আর তথা রক্ষাংশী, কিন্তু যারা রাক্ষস, রাক্ষস মানে আসুরি সম্পদ, সেই আসুরি সম্পদধারী মানুষ তারা কিন্তু ভীতানি সন্তি, তারা কিন্তু অত্যন্ত ভয়ভীত হচ্ছে। বলছেন জগতের মধ্যে অন্য যারা সকলে রয়েছে, সিদ্ধ এবং যারা দৈবী সম্পদধারী দেবতা সকলে, তারা অত্যন্ত অনুরক্ত, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত হর্ষান্বিত, অত্যন্ত খুশি হচ্ছেন তারা তোমাকে দেখে। কিন্তু যে রাক্ষস আসুরি সম্পদ তারা ভীত হয়ে সন্তে দিশা প্রতি দ্রবন্তী, তারা 10 দিকে তারা দ্রবন্তী, পালিয়ে যাচ্ছে, তার পলায়ন্তে ইতি ইয়াত, তারা কিন্তু সব দিকে তারা পালাচ্ছে, তোমাকে দেখে অত্যন্ত ভীত গণে সব দিকে পালাচ্ছে আসুরি সম্পদধারী যারা। সর্বে যোগ তপ মন্ত্রাদি সিদ্ধানা, যে অত্যন্ত যারা যোগ তপ মন্ত্র আদি দ্বারা যারা সিদ্ধরা যারা রয়েছেন, মহাপুরুষ যারা রয়েছেন, সংঘা সিদ্ধানাম সংঘা, সিদ্ধদের যে সমুদায় যারা, অর্থাৎ যারা আসুরি সম্পদের নয়, যারা দৈবী সম্পদের যোগ তপ মন্ত্র আদি অত্যন্ত উচ্চ স্তরের যারা দৈবী সম্পদধারী সিদ্ধ যারা, তাদের সমুদায়, তারা সকলেই তোমাকে প্রণাম করছে, নমস্যন্তি প্রণমন্তি ইতিয়ত, তারা সকলে তোমাকে নমস্কার করছেন, প্রণাম জানাচ্ছেন। এতচ্চ স্থানে যুক্তম এব, আবার মনে করেছেন এটি সবকিছু একদম যুক্তিযুক্ত, এটা নিয়ে কোন রকম সন্দেহের কোনো অবকাশ নেই, একদম ঠিক বটে। না চিত্রম ইতি অর্থ, এই বিষয় এর বিচিত্র কি বাত, এটা কোনো বিচিত্রই না, কোনো আশ্চর্যই নয়, এটা তো বটে, এটা হতেই হবে। এটা বলছেন এটা একদম যুক্তিযুক্ত, একদম কারেক্ট, এটা একদম যথাযোগ্য, একদম কারেক্ট, ঠিকই, এটা নিয়ে কোনো আশ্চর্যের ব্যাপারই না, এটাই তো হওয়ার কথা, এটাই হয়েছে, সেটি বলছে। এরপর সেটি তত্র হেতু মাহ, তার কারণ কি সেটি বলছেন পরের শ্লোকে, 37 নম্বর শ্লোকে। কস্মাচ্চ তেন নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণপ্যাদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরম সদ সত্তৎপরম যৎ, বলছেন কস্মাৎ চ তে ন নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণঃ अपि आदिकर्त्रे अनंत देवेश जगन्निवास त्वम अक्षरम सत असत तत् परम यत, বলছেন মহাত্মন, হে মহাত্মন, এই কৃষ্ণ তাকে বলছেন অর্জুন, যে ব্রহ্মণ ব্রহ্মা, अपि
ব্রহ্মারও যে আদি কর্ত্রে, ব্রহ্মারও যিনি আদি কর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, কিন্তু তাঁরও যে আদি, যে পরম পুরুষে পরমাত্মা, যে পরমেশ্বর ভগবান ঈশ্বরকে চ, আর কি গরি আছে, সব সকলের চেয়ে বড়, তে আপনি এমনই, কসমাত আপনি কি করে, আপনার জন্য না নামেরেন আপনাকে নমস্কার করবে না, হয়ই বা কি করে, যেটাই তো অত্যন্ত স্বাভাবিক। ওই জন্য যুক্তি আগের শ্লোকে বলেছিলেন দিস মোস্ট ন্যাচারাল, এটা স্বাভাবিকভাবে আপনি যে ঈশ্বর শ্রেষ্ঠ, ব্রহ্মার চেয়ে শ্রেষ্ঠ, আদিকর্তা সৃষ্টিকর্তার চেয়ে সকলের আদি আপনি, তো আপনাকে নমস্কার করে যুক্তিযুক্ত, বাট এটা ন্যাচারালি হবে। এটা না করাটাই তো বরং বিচিত্র, এটা করাটা কোনো বিচিত্র নয়, কোনো আশ্চর্য নয়, এটাই তো হওয়ার কথা। অনন্ত, হে অনন্ত, যে আপনার যার কোনো শেষ নেই, এবং হে দেবেশ, হে দেবেশ সকল দেবের তিনি ঈশ্বর পরমেশ্বর, হে জগন্নিবাস সকল জগতের তিনি যিনি বাসে, হত সৎ যিনি এমন সৎ অসৎ, তৎপরম এবং তার সকলের যে সৎ অসৎ, এবং তারও যে পারে, যে অক্ষরম, যে সচ্চিদানন্দ ঘন যে ব্রহ্ম, তৎ সেই সকল ত্বম আপনি সবকিছু, যে সকল কিছুর আদি, যে আপনি এবং আপনি অনন্ত, আপনি সৎ অসৎ অক্ষর সকল কিছু আপনি একমাত্র আছেন। তো এটা তিনি বলছেন 37 নম্বর শ্লোকে, তত্র হেতুম আহ কস্মাচ্চ তেন নমেরন মহাত্মন গরীয়সে ते न नमेर गरीयसे ब्रह्मण अपि आदिकर्त्रे अनंत देवेश जगन्निवास त्वमक्षरम सदसत तत्परम यत। বলছেন যে হে মহাত্মা, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, অনেকগুলি সম্বোধন বলছেন। বলছেন কসমাৎ হেতঃ তুভ্যম না নমেরন, যে কি জন্যই বা আপনাকে নমস্কার না করবেন, নমস্কারম না করিয়ে হোক, আপনাকে নমস্কার করবেই না, বা কেন, নমস্কার করাটাই তো স্বাভাবিক, ওটাই ন্যাচারাল, তাই তো করবে বটে। কেন, কথম ভূতায়, কিরকম, তুমি কিরকম, আপনার স্বরূপ কি, না ব্রহ্মণ অপি গরীয়সে গুরুতরায়, যে ব্রহ্মার থেকেও, যে তার থেকেও আপনি, তারও আপনি উৎপাদক, আপনিও তারও আদি, আদি কর্ত্রে চ ব্রহ্মণ অপি জনকায়, আপনি ব্রহ্মার চেয়েও গরিষ্ঠ, আপনি তার চেয়ে গুরুতর, কেন না ব্রহ্মারও আপনি উৎপাদক, আপনি তারও জনক। কিম চার কি, সদ ব্যক্তম, অসদ অব্যক্তম, সদ অর্থ যা কিছু ব্যক্ত হয়েছে জগতে, এবং অসদ অর্থ যা কিছু ব্যক্ত হয়নি, অব্যক্ত, তাভ্যাম এই সকল কিছুর, অব্যক্ত ব্যক্ত সদ অসৎ সবকিছু, তাভ্যাম পরম সকলের পারে আপনি মূল কারণম, যে যদ অক্ষরম ব্রহ্ম, যে মূল কারণ, যে পূর্ণ ব্রহ্ম পরব্রহ্ম, সেই ব্রহ্ম তৎসত্ত্বমেব, আপনি সেই পরব্রহ্ম। এতদ না অবভির হেতুভির ত্বং সর্বে নমস্যন্তি ইতি না চিত্রমিতি অর্থ। বলছেন এইসব কারণে, এই 9টি হেতুর কারণে, এতে নবভীর, এই 9টি কারণ তিনি আগে বললেন, 9টি নবভীর হেতুভীর, 9টি কারণে, এবং সর্বে নমস্যন্তি, যে আপনাকে সকলে আপনাকে নমস্কার করেন, না চিত্রম ইতিহার্থ ইতি না চিত্রম, এই বিষয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই। 9টি কি কি বললেন সেটা আমরা তাহলে এখানে বলছেন, আমরা শুনে নিচ্ছি, যেটা একটা একটা করে বললেন। প্রথমে বললেন যে যে আপনি মহাত্মা, এর আগে মহাত্মান বলেছিলেন, আপনি অনন্ত, হে অনন্ত বললেন, আপনি হে দেবেশ, আপনি দেবেশ্বর বললেন, আপনি জগতের অধিষ্ঠান জগৎ নিবাস বললেন, আপনি ব্রহ্মার চেয়ে বরিষ্ঠ, যেটা একটু এখনই বললেন, ব্রহ্মার চেয়ে আদি, ব্রহ্মাকে भी उत्पादक आदि স্রষ্টা, আপনি ব্রহ্মার চেয়ে বরিষ্ঠ, এবং ব্রহ্মার উৎপাদক যে জনক আপনি, আপনি সৎ, আপনি অসৎ, সবকিছু সৎ অসৎ যা কিছু, এবং তথা সৎ অসতের পারে, তাদের মূল কারণ অক্ষর ব্রহ্ম, সেটাও আপনি। যে 9টা কারণের জন্য সব লোক আপনাকে প্রণাম করছে, এই 9টা বিষয় পরপর বললেন, মহাত্মা, অনন্ত, দেবেশ, জগন্নিবাস, ব্রহ্মার চেয়ে বরিষ্ঠ, ব্রহ্মার আদি স্রষ্টা, সৎ অসৎ, আর সৎ অসতের পারে অক্ষর ব্রহ্ম, সেটিও আপনি। এই জন্য বললেন যে আপনি সকলকে, সব লোক আপনাকে প্রণাম এই জন্য জানাচ্ছেন। এটি 9টা কারণ তিনি বললেন। এটা 37 নম্বর শ্লোকে তিনি এখানে এলেন। এরপরে 38 নম্বর শ্লোকে আরো 5টা কারণ বলবেন। কিমচা,
কি পাঁচটা কারণ? 38 পরের শ্লোকে বলছেন, अनंत रूप परमेश्वर की स्तुति और बारंबार नमस्कार। परमेश्वरेर स्तुति करे बारंबार ताके नमस्कार জানাচ্ছেন কি বলছেন, त्वमादिदेव पुरुषः पुराणं त्वमस्य विश्वस्य परम निधानं वेत्तासि वेद्यं च परम च धाम त्वया ततं विश्वमनंत रूप। বলছেন त्वम आदिदेवः पुरुषः पुराणः त्वम अस्य विश्वस्य परम निधानं वेत्ता असि वेद्यं च परम च धाम त्वया ततं विश्वम अनंत रूप। त्वम अपनी आदिदेव, अपनी आदिदेव, पुराण अपनी सनातन पुरुष, अपनी से सनातन पुरुष, त्वम अपनी अस्य विश्व से जगतेर परम निधानम, अपनी जगतेर परम आधार परम आश्रय, चार की वेत्ता जानने वाले, जानार जे जिनी, च एवं जानार जे योग्य एवं परम धाम असि, अपनी से परम धाम एवं जानार जे योग्य যে তিনি আপনি তিনি হচ্ছেন। এই যে জ্ঞাতা এবং জ্ঞেয় দুটোই জানার যোগ্য বটে বা জাননেওয়ালা দুটোই, জ্ঞাতা বটে জ্ঞেয় বটে, সবকিছু আপনি। পরম ধাম আপনি, অনন্ত রূপে, হে অনন্ত রূপ, ত্বয়া আপনার এসব বিশ্বম ততম, আপনার দ্বারাই এই সমগ্র বিশ্ব ব্যাপ্ত অর্থাৎ পরিপূর্ণ হয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ দেখছেন জগৎ যেন সেই ঈশ্বরের জোরে রয়েছে বলছেন, সে মোমের সবকিছু যেন রয়েছে এরম তিনি ভাব যেন মনে করছেন, যেন মোমের সবকিছু একই রকম ভাবে যারা বিশ্ব জোরে রয়েছে, তো সেই ভাবটি বলছেন যেন আপনার দ্বারাই সমগ্র বিশ্ব পরিপূর্ণ। তো কিঞ্চ त्वम आदि देवः पुरुषः पुराणः त्वम अस्य विश्वस्य परम निधानं वेत्तासि वेद्यं च परम च धाम त्वया ततः विश्वम अनंत रूप। বলছেন त्वम आदि देवः, আপনি সকলের আদি দেব, देवानाम आदिहि, আপনি সকলের দেবতাদের আদি, यतः पुराणः अनादिहि पुरुष पुरुषस्तत्वम, বলছেন আপনি সকল দেবতাদের অনাদি পুরাণ যে পুরুষ, শাশ্বত যে পুরুষ আপনি। অতএব त्वमस्य विश्वस्य परम, সেই জন্য আপনি সকল বিশ্বে যে পরম নিধানম লয়স্থানম, সমগ্র বিশ্বে পরম নিধান লয়স্থান আপনি। আপনি সেই অনাদি সকল দেবতাদের আদি পুরুষ, সকল দেবতার আদি কারণ, লয়স্থান আপনি। তথা আর কি বলছেন, বিশ্বস্য বেত্তা বেদিতা জ্ঞাতবা চত্বম, সমগ্র বিশ্বের যে জ্ঞাতা এবং জাননে বলা যা কিছু জানার সেটাও দেবে, জ্ঞাতও তাই আপনি, এবং যা কিছু জ্ঞেয় যা কিছু সবকিছু আপনি। যচ্চ বেদ্যম বস্তু জাতম চ ধাম চ বৈষ্ণব পদম তদ আপি ত্বম এব আসি। বলছেন বিশ্বের আপনি জ্ঞাতাও আপনি, আর বেদিতা জ্ঞাতা চ ত্বম, আপনি বিশ্বের আপনি সব কিছু বিশ্বের জ্ঞাতা, এবং যা জ্ঞেয় বস্তু যদ বেদ্যম বস্তু জাতম যা ধাম চ, জান্য বস্তু যেমন ধাম পরম ধাম বৈষ্ণব পরমম ধামম তদপি ত্বম এব আসি, আপনি বিশ্বের পরম পদ বিষ্ণু পদ সেটাও আপনি, জ্ঞাতাও তাই জ্ঞেয় তাই আপনি সকল কিছু। অতএব হে অনন্ত রূপ, সেই জন্য হে অনন্ত রূপ, ত্বয়া এব বিশ্বমিদম ততম ব্যাপ্তম, যেন আপনার দ্বারাই সমগ্র বিশ্ব ব্যাপ্ত হয়ে রয়েছে, জোরে রয়েছে। কিন্তু জ্ঞাতা আপনি, জ্ঞেয় আপনি, আপনি জ্ঞেয় মানে আপনি জানার যোগ্য, আবার জ্ঞাতা সে যে জানছেন সেটাও তিনি। ওই জন্যই বলা হয় যে ব্রহ্মবেদ ব্রহ্ম এবে, যে ব্রহ্মকে জানলে ব্রহ্মই হয়ে যায়, অর্থাৎ তখন তার থেকে আলাদা থাকে না। যখন জ্ঞাতা যখন হচ্ছে জ্ঞাতা হিসেবে, তখন তার থেকে এক হয়ে যায়, তখন মানে অপর কেউ জানে না। যখন জানছেন সে আর তখন এই জীব থাকছে না, যখন এই যে ক্ষুদ্র সে জীব থাকছে না, যখন জানছেন সেখানে বাস্তবে তিনিই জানছেন, এই জীবরূপ আধারের মধ্যে তিনিই জানছেন, সেই জন্য জ্ঞাতাও তিনি। ঈশ্বরকে জানা মানে স্বয়ং তার হয়ে যাবে, অর্থাৎ তখন শুধু সেই খোলের মধ্যে
ঈশ্বরই থাকেন, মানুষের খোলের মধ্যে ঈশ্বরই থাকছেন। যেই তিনি ব্রহ্মকে জানছেন, ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি, ব্রহ্মকে জানলে স্বয়ং ব্রহ্ম হয়ে যায়। ওই জন্য জ্ঞেয় বলতে আপনিও জানার যোগ্য, আপনি আবার যিনি জানছেন জ্ঞাতা সেটাও আপনি। যেমন ব্রহ্মকে যিনি জানছেন মানে সেই তখন আর তিনি মানুষ রইলেন না, তখন তিনি তার সঙ্গে এক হয়ে গেলেন, ঈশ্বরই তার মধ্যে দিয়ে জানছেন, তিনি সেই পরম পদ। সেই জন্য হে অনন্ত রূপ, ত্বয়া বা বিশ্বম ইদম ততম ব্যাপ্তম, তোমার দ্বারাই সমগ্র বিশ্ব ব্যাপ্ত হয়ে রয়েছে। এতৈশ্চ সপ্তভির হেতু, এই সাতটি যে হেতু ভি ত্বমেব নমস্কারী ইতি ভাব, এই এই সাতটা কারণের জন্য তুমি একে নমস্কার করছি। এর আগের শ্লোকটিতে 9টা কারণ বললেন, এই এই শ্লোকটির 7টা কারণ বললেন। কি কি 7টা কারণ পরপর করে এলেন। প্রথমটা বললেন যে তুমি আদি দেব, দ্বিতীয়টা বললেন যে তুমি অনাদি, তুমি সকলের আদি আদি দেব প্রথমে বললেন, তারপর বলছেন তুমি হচ্ছেন অনাদি পুরাণ পুরুষ, তারপর সকল বিশ্বে তুমি পরম নিধান লয়স্থান 3 নম্বর বললেন। 4 নম্বর বললেন আপনি বিশ্বের যে জানার যোগ্য জ্ঞেয় সেটাও আপনি, যে জানলে যা কিছু জ্ঞেয় বস্তু তা আপনি। আর তারপর বলছেন যে জানলে যোগ্য বস্তু মাত্র, যে সকল বস্তু মাত্র, আর জ্ঞাতা ভি यानी জাননে वाला भी, জ্ঞেয় জ্ঞাতা দুটোই আপনি, এবং যা কিছু জগতে জানার বস্তু সেটাও আপনি, একমাত্র আপনি। এবং পরম ধাম বিষ্ণুস্য পরম ধাম, সেটাও আপনি, বিষ্ণুর যে পরম ধাম সেটাও আপনি। এটি 6টা বললেন। লাস্টে বললেন আপনার দ্বারাই সমগ্র বিশ্ব ব্যপ্ত হয়ে রয়েছে, এটি 7 না। এই 7টা কারণের জন্য বলছেন যে আপনি নমস্কারের যোগ্য। আগের শ্লোকে 9টি কারণ বলেন, এই শ্লোকে 7টি কারণ বলেন। এটা দিয়ে 38 নম্বরটা শেষ হলো। আমরা কি আর পরের শ্লোকে যাব না এখানেই আমরা শেষ করে নেব? একটু যদি কারো আলোচনার প্রশ্ন থাকে থাকলে সেক্ষেত্রে পরের শ্লোকে যাব না। কেউ কিছু আলোচনা প্রশ্ন করতে চান? 38 অবধি আমরা পড়েছি। না থাকলে তাহলে ছোট্ট করে দেখি যদি পরেরটা করা যায়, নাকি না দরকার নেই, কেউ এখানে ছেড়ে দিই নাকি? কারণ পরের দুটো শ্লোকেও অনেকটা এই বিষয় দুটো আসবে। এই প্রণামের কথা বলবেন, যে তোমাকে প্রণাম, তোমাকে পরপর দুটি শ্লোকেই তিনি বলবেন তোমাকে প্রণাম, তোমাকে নমস্কার। আমার মনে হয় পরের দিন করলেই ভালো, কারণ 39, 40 দুটোতেই বারবার করে বলবেন যে তোমাকে নমস্কার, তোমাকে পুনঃ নমস্কার, এবং তোমাকে সম্মুখে পশ্চাতে, তোমাকে সকল দিকে নমস্কার। দুটি শ্লোকে একই বিষয় আসবে। যখন 5 মিনিট যখন রয়েছে, আর 5 মিনিট আর পরের শ্লোকে যাচ্ছি না। প্রশ্ন আলোচনা থাকলে শুনে নিতে পারি, না হলে আজকে এখানে শেষ করে নেব। আজকের ইম্পর্টেন্ট শ্লোক ছিল যেটা বললাম, ওই বিষয়গুলি নিমিত্ত মাত্র ভাব সব্যসাচী এবং আসরি সম্পদের উপর দৈবী সম্পদের যে বিষয়, এটি আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এটি খুব বুঝে নেওয়া। এইখানেই অর্জুনের যে প্রশ্নগুলি ছিল প্রথম দ্বিতীয় অধ্যায়, তার যে সংশয় ছিল সেগুলি এখানে অনেকটা ক্লিয়ার করলেন, যে তার যে শোক মোহগ্রস্ত হয়েছিল সেটা এখানে দূর করলেন। তো আমরা সেক্ষেত্রে নিমিত্ত মাত্র ভাব সব্যসাচী ওটা পরের দিন আমরা পরের অংশ থেকে পরের দিনই নেবো, 39 থেকে। আজকে এখানে মনে হয় ছাড়ি। আশা করি কারো কোনো প্রশ্ন নেই, তাহলে এখানে শেষ করছি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्।